হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে জিপিএস ফ্রিল্যান্সার প্রোফাইল এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন, অর্থাৎ ভেরিফাই করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি এডিট প্রোফাইল সম্প্রতি সময়ে সম্পূর্ণ আপডেট অনুসারে কিভাবে এডিট প্রোফাইল করবেন, অর্থাৎ প্রোফাইল কিভাবে এডিট করবেন জিপিএস ফ্রিল্যান্সারে, সেই ভিডিওটি কিন্তু আমি পাবলিশ করেছি। তো জিপিএস ফ্রিল্যান্সারের প্লেলিস্ট দেখতে হলে ডান পাশে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো আপনি দেখতে পারবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল ভিউ ফুল প্লেলিস্ট, এর উপরে প্রেস করুন। তাহলে জিপিএস ফ্রিল্যান্সার রিলেটেড যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সবগুলো এখানে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে, অর্থাৎ দেখা যাবে। বন্ধুরা, আপনারা জিপিএস ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে প্রোফাইল এডিট করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে এনআইডি ভেরিফাই করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে বিকাশ অ্যাকাউন্ট সেট আপ করবেন এবং উইথড্র দিয়ে নিজের পকেট পর্যন্ত নিয়ে আসবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি এখানে আপলোড করেছি। তাই ভিডিওগুলো দেখে আপনি যদি আমি যেভাবে কাজ করা দেখিয়েছি সেভাবে করেন, তাহলে অবশ্যই এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার ওয়েবসাইট, অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এমডি মুস্তাফিজুর রহমান, এটা আমার অ্যাকাউন্টের নাম, এই যে এটা আমার প্রোফাইল পিকচার। তো আমরা এখন এনআইডি দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য যে বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু বার, এই যে জিপিএস ফ্রিল্যান্সার ওয়েবসাইট যে লগো তার নিচেই দেখতে পাচ্ছেন এই যে মেনু বার, এখানে প্রথমেই অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। এই ভেরিফাই নাও এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যদি এখনই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চান, অর্থাৎ ভেরিফাই করতে চান, তাহলে কি শর্ত আপনাকে অবলম্বন করতে হবে। এখানে লেখা আছে, হ্যালো স্যার, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ নো লঙ্গার রিকোয়ার ফর জব পোস্টিং, থ্যাংক ইউ। অর্থাৎ আপনি যদি জব পোস্ট করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না, কিন্তু আপনি যদি এখানে সেলার হিসেবে কাজ করেন, অর্থাৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, এখান থেকে টাকা উইথড্র দিতে চান, অর্থাৎ আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এনআইডি ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করার জন্য দুইটা অপশন এখানে আছে, এই যে লাল কালারে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ $2, অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনাকে $2 স্পেন্ড করতে হবে, অর্থাৎ $2 এই ওয়েবসাইটকে দিতে হবে। বাংলাদেশের টাকায় প্রায় 220 টাকা। তো টাকা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, অন্যথায় কিন্তু এখানে যদি আপনি কাজ করেন তাহলে আপনি উইথড্র দিতে পারবেন না। তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাই করবেন। সেটা করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যালেন্স, আর্নিং ব্যালেন্স, এখানে যদি প্রেস করেন, অর্থাৎ আপনি টাকাগুলো এই ওয়েবসাইটে যদি ইনভেস্ট করতে চান, অর্থাৎ ভেরিফাই করতে চান, সেক্ষেত্রে ডিপোজিট ব্যালেন্স এখানে প্রেস করার পর আপনি ডিপোজিট করে, অর্থাৎ $220 $2 বর্তমান সময়ে যে টাকা দেখাবে সেই টাকা এখানে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ টাকা দিয়ে ডলার স্পেন্ড করে কিভাবে আপনি ভেরিফাই করবেন সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। যেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ ফ্রিতে এনআইডি দিয়ে কিভাবে ভেরিফাই করব। তো সেটা করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ভেরিফাই, অর্থাৎ আমি তো আগেই বললাম যদি ইনস্ট্যান্ট মানে এই মুহূর্তে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে আপনাকে $2 স্পেন্ড করতে হবে। যেহেতু আমি ফ্রিতে করব তাই এই যে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ম্যানুয়াল ভাবে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করব। করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ এই সমস্ত শর্ত সাপেক্ষে আপনাকে ভেরিফাই করতে হবে। তো সেগুলো আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ইমেজ সেকশন, ডোন্ট ইউজ কপি ইমেজ, অর্থাৎ আপনি যে ছবিটা দিবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের অথবা পাসপোর্টে সেই ছবি অবশ্যই কোনো রকম কপি থাকা যাবে না, একবারে ক্লিয়ার স্পষ্ট থাকতে হবে। তারপরে দেখছেন ডকুমেন্ট সেকশন, ডোন্ট আপলোড ফেক অর এডিটর ডকুমেন্ট, অর্থাৎ ভেরিফাই করার সময় যদি আপনি জন্ম নিবন্ধনের কাগজে করেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সেক্ষেত্রে সেটা ফেক দেওয়া যাবে না, অরিজিনাল ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ডকুমেন্ট, অলওয়েজ ইউজ রিয়াল অ্যান্ড ক্লিয়ার ইমেজ ফর ভেরিফিকেশন, অর্থাৎ সেম কথাগুলোই, অর্থাৎ যেটা আপনি সবসময় ব্যবহার করেন, যে কার্ড যেটা অ্যাক্টিভ আছে সেই কার্ড কিন্তু ব্যবহার করতে হবে এবং ক্লিয়ার ইমেজ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে করে দেখে খুব সহজে আপনাকে শনাক্ত করা যায়। তারপরে দেখতে পাচ্ছেন ব্যান ওয়ার্নিং, অর্থাৎ কি জন্য আপনাকে ব্যান করবে, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। ইফ ইউ আপলোড ফেক অর এডিটেড ডকুমেন্ট, যদি আপনি ফেক এবং এডিট করা কোনো কাগজপাতি সাবমিট করেন দেন তারপরে ইউর অ্যাকাউন্ট উইল বি পার্মানেন্টলি ব্যান্ড, আপনার অ্যাকাউন্ট একবার চিরস্থায়ীভাবে ব্যান করা হবে উইদাউট এনি ওয়ার্নিং, অর্থাৎ আপনাকে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হবে না, সরাসরি ব্যান করা হবে। আর যদি ব্যান করে তাহলে আপনার এই অ্যাকাউন্টে যতগুলো টাকা থাকবে, আপনি কাজ করে যে পরিমাণ ইনকাম করেছেন তার $1 কিন্তু উইথড্র দিতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এনআইডি দিয়ে কীভাবে ভেরিফাই করব সেটা দেখাবো। বন্ধুরা, যারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন সেম অপশনই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভেরিফাই কার্ড, অর্থাৎ কি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন। প্রথমেই লেখা আছে আইডি কার্ড।
এখন এই যে ডান পাশে যে আরো অপশন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে এই যে অপশনগুলো দেখা যাচ্ছে, এই অপশনের মধ্যে আপনার যে কাগজপাতি আছে, যে কাগজ আছে অর্থাৎ যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট শো আপ করতে হবে। তো এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছেন আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড যেটা, ভোটার আইডি কার্ড যেটা সেই কার্ড। তারপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, যাদের পাসপোর্ট আছে তাদের তারও সুবিধা আরও ভালো। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যাদের আছে সেটা দিয়েও করতে পারেন। তারপর হলো বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন, যারা 18 বছর পূর্ণ হয়নি তারা বার্থ সার্টিফিকেট দিয়ে অর্থাৎ জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। তবে অবশ্যই সার্টিফিকেট ইংলিশে হতে হবে এবং অরিজিনাল হতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এনআইডি কার্ড দিয়ে। তাহলে এই আইডি কার্ড এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ফুল নেম, ইওর কার্ড অরিজিনাল ফুল নেম অর্থাৎ আপনার কার্ডে যে নাম আছে সেই নামে এখানে বসাতে হবে। যেমন আমার নাম এমডি মোস্তাফিজুর রহমান, এখানে এমডি মোস্তাফিজুর রহমানে লিখতে হবে। আমি যদি এমডি বাদ দিয়ে মোস্তাফিজুর রহমান লিখি তাহলে কিন্তু আমার এই কার্ড ভেরিফাই হবে না, তাহলে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি। তো ইওর কার্ড নাম্বার এই জায়গায় আমি আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কার্ড নাম্বার এখানে আমি আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা পিকচার অর্থাৎ এই পাশে একটা বাম পাশে একটা পিকচার এবং ডান পাশে একটা পিকচার। কার্ড এর প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে অর্থাৎ এনআইডি কার্ডের প্রথম অংশ অর্থাৎ ফ্রন্ট সাইড সামনের সাইডের ছবিটা তুলতে হবে। এই যে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ এখানে এসে প্রেস করুন। তো এখানে প্রেস করলাম, করার পর আপনার ডিভাইসে নিয়ে যাবে। এরপরে আমি আমার এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আমার এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা তার নিচে দেখতে পাচ্ছেন কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন, স্পষ্টভাবে দেখা যায় এবং আপনার মুখও স্পষ্টভাবে দেখা যায়। তো সেই রকম একটা ছবি তুলে আমি এখানে সেট আপ করছি। করার জন্য সিলেক্ট ইওর রিয়াল ইমেজ এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি যে জায়গায় ছবিটা রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটা সিলেক্ট করে দিন। তো আমি আমার ছবি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার রিয়াল একটা ছবি দিয়ে দিয়েছি, অর্থাৎ কোনো রকম এডিটিং চলবে না, সম্পূর্ণ রিয়াল একটা ছবি আপনাকে আপলোড করতে হবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এর উপরে প্রেস করুন। এখানে দেখতে পাচ্ছেন লোডিং। বন্ধুরা লোডিং হওয়ার পর জিপিএস ফ্রিল্যান্সার টিম আমাদের এই এনআইডিটা পর্যবেক্ষণ করবে অর্থাৎ ম্যানুয়ালি রিভিউ করবে। রিভিউ করার পর যদি তারা দেখে যে না এটা ঠিক আছে তাহলে আমার এটা ভেরিফাই করে দেবে, অন্যথায় কিন্তু ভেরিফাই করবে না। তো এটা হতে প্রায় 24 ঘন্টা সময় লাগে। তো আমরা দেখি কত সময় লাগে, এরপরে আমরা আবার ফিরে আসবো। তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে, আমরা ফেরত এসেছি। এখানে দেখতে পাচ্ছেন জব অপশন অর্থাৎ ভেরিফাই নাও এই অপশনটি কিন্তু এখন আর নেই। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এনআইডি কার্ড দিয়ে জিপিএস ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।